हाथे देखा है आईने पर और हाथी डंडा जहाँ पे देखा 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 और का वीडियो क्या बिल्कुल ঘটনা ঘটল। এখন এলাকার ছেলেরা একজনকে বেঁধে রাখলো। অভিযোগ, ছেলেদের অভিযোগ যে সে ড্রাগস বিক্রি করে, এবং তাকে যখন জিজ্ঞাসা করলাম তখন বলছে যে না, আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। এই বিষয়ে কি বলবেন? দেখুন, শুনুন, আমাদের কাছে যে খবর আছে সেটা হচ্ছে আসানসোল শিল্পাঞ্চলে, শুধু এখানে বলে না, আসানসোল শিল্পাঞ্চলে ব্যাপক হারে ড্রাগসের কারবার চলছে। সেটা পুলিশ প্রশাসনের নজর আছে, এবং পুলিশ প্রশাসন আপনার গাঁজা থেকে আরম্ভ করে অনেকবার একাধিক জায়গায় অনেক রেড করে অনেক কিছু বাজেয়াপ্তও করেছে। তো সম্প্রতি যে ঘটনাটা, যেখানকার আজকের এখানকার চক্কার যে ঘটনাটা, সেটা এখানে জনৈক এক রাজেশ বলে আছে, জনৈক এক ময়না বলে কোনো মেয়ে ছেলে আছে, তারা দীর্ঘদিন ধরে ড্রাগসের কারবার করছে। সেটা পুলিশ প্রশাসন ভালো করে জানে। আমি জানি না কেন তারা ড্রাগসের কারবারটাকে বন্ধ করতে পারছে না। প্রশাসন যদি বলে যে আমার এলাকায় আমি কোনো অনৈতিক কাজ করতে দেব না কাউকে, কারোর হিম্মত নেই সে অনৈতিক কাজ করা। আমি জানি না কেন হচ্ছে। এখানে যুব সমাজ যেটা আছে, এই যে আপনার 18 বছর, 19 বছর, 16 বছর, 15 বছরের ছেলেরা, 20-22 বছরের ছেলেরা এই যে ড্রাগস আপনার অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, এটা আগামী দিনে আমার সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনের সর্বকর্তার দিকে আমি অনুরোধ করব অবিলম্বে যাতে এই ড্রাগসের কারবারটা চবকা, দিশা, আকনবাগান, নবীনগর অঞ্চল, নিয়ামতপুর, তারপরে এখানে যে আপনার কি বলে যে স্কুল আছে, হসপিটাল, কুমারডিয়া হেলথ সেন্টার হসপিটাল, এই যে তার পাশে দেখুন একটা অত বড় বেলরুই হাই স্কুল আছে, এইদিকে জলদি স্কুল রয়েছে, এইদিকে আপনার এত বড় স্কুল প্রতিষ্ঠান রয়েছে। এখানকার ছেলেরা যদি ড্রাগস অ্যাডিক্টেড হয়ে যায় তো আগামী দিনের আমাদের কি হবে ভবিষ্যৎ? আপনাদের চ্যানেলের মাধ্যমে একটাই অনুরোধ প্রশাসনের কাছে, সর্বকর্তা বিনিয়োগের কাছে, অবিলম্বে ড্রাগসের কারবারিদের উপর অবিলম্বে কড়ায় একবারই পদক্ষেপ নিন, যাতে ওদের যে পদক্ষেপটা আপনারা নিচ্ছেন সেই পদক্ষেপটার জন্য আগামী দিনে যারা ড্রাগসের ব্যবসা করে তারা যেন চিন্তায় পড়ে যেন যে এই যদি আমি এই কারবার করি তো আমাদের এরকম সাজা হতে পারে। দাদা আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে বাচ্চু রায়, আমি প্রাক্তন ভাইস চেয়ারম্যান কুলটি, তৎকালীন কুলটি পৌরসভায়, এখন তৃণমূলের সাধারণ কর্মী। কি ব্যাপার, কি জন্য আপনাকে বেঁধে রাখা হয়েছে? মাল খাই বলি। কি মাল? হিরোইন খাই বলি। হিরোইন খান? আচ্ছা, কোথা থেকে পেয়েছেন হিরোইনটা? আমরা হাড্ডিকদম থেকে, আসানসোল হাড্ডিকদম থেকে নিয়ে আসি, মনোজ থেকে নিয়ে আসি, বড়াঘর থেকে নিয়ে আসি। যেখানে পাই সেখানে থেকে নিয়ে আসি, যখন যেখানে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, মনোজ এবং আসানসোল এবং বরাকর থেকে মাল নিয়ে আসি কি এখানে বিক্রি করেন? না, খাওয়ার জন্য নিয়ে আসি। বিক্রি করলে কি আর এই অবস্থা থাকতো? আচ্ছা, তাহলে আপনি বাইরে মালটা কিনছেন আর আপনি এইখানে এসে খাচ্ছেন কেন? বাইরের লোকজন যদি মারধর করবে কিংবা ধরা পড়বো, যদি ধরে নিয়ে যায়, ওই জন্য নিজের এলাকায় এসে খাই। কি নাম আপনার? সাইফুল। বাড়ি কোথায়? চক্কা। মালটা কি এখানে পাওয়া যায়? না, এখানে আমাদের পাওয়া গেলেও আমাদের তো যায় না। এখানে আমরা লোকাল ছেলে বলি, যেই দিক আমরা তো যে না যায় তার তো নাম করতে পারছি না, যে দিক না দিক। তাহলে এখানে বিক্রি হয় হিরোইন? বিক্রি হয় কিনা আমি এটা বলবো কি, আমাদের তো দেয় না, আমরা যেখান থেকে নিয়ে আসছি সেখানের কথা বলছি। এবার কেউ না দিলে কারোর নাম নিয়ে নেবো হরম করি? আবার এসছি বলছেন এখানে সুরেজও বিক্রি করে নাস্তিকের মানলে ইনকোয়ারি কি হয় তখন একটা নাম বলছে সবার, আবার ইনকোয়ারি কি করছে ধরে ওকে দিয়ে যান। নিচের দিকে আছে
मैं